হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো আমাদের পাটায়াতে শেষ দিন। আজকে আমরা যাব পাটায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে আমাদের চেক আউট করার পালা পাটায়ার এই রিসর্ট থেকে। খুব সুন্দর দিন কাটালাম পাটায়ার এই রিসর্টটায় 2 দিন। এরপরে আমরা চলে যাব ব্যাংককেও আমরা আরও 2 দিন কাটাবো। তো চলো আর দেরি না করে এখন ব্যাংককের উদ্দেশ্যে বেরোনো যাক। আমাদের এখানে একটা অ্যামাউন্ট জমা দিয়ে রাখতে হয়েছিল, যেটা কিনা রুম চেক আউটের সময় ওরা আবার ফেরত দিয়ে দিল। গাড়ি অলরেডি বুক করে দিয়েছি, গাড়ি অলরেডি চলেও এসেছে। এই যে এখন আমাদের দিয়েছে মিৎসুবিশির একটা সেডান কার। চলো মিৎসুবিশিতে ওঠা হয়ে গেল। ডিকিটা একটু খুলতে বল। বাই বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 9th of December, ঠিক 1 year আগে আজকের দিনেই ছিল আমাদের ওয়েডিং। আজকে আমাদের 1 year ওয়েডিং অ্যানিভার্সারি। তো আজকে আমরা পাটায়া থেকে ব্যাংককের জন্য বেরিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান টাইমে এখন বাজে সকাল 8:30 আর এখানকার টাইমে এখন বাজে 10টা। তো আমাদের 11টার সময় বাস পাটায়া থেকে ব্যাংককের জন্য। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ওরা ড্রপ করবে আমাদেরকে। ওখান থেকে আমরা আবার গাড়ি নিয়ে চলে যাব আমাদের হোটেলে। তো লাস্ট মোমেন্টে রাকেশ হোটেলটাকেও আপগ্রেড করেছে, যেহেতু এটা একটা স্পেশাল ডে আমাদের জন্য খুবই। সো প্রথমে আমরা একটা নর্মাল হোটেলই করেছিলাম। তো রাকেশের খুবই ইচ্ছে ছিল যেখানে এসে একটা 4 স্টার বা 5 স্টার প্রপার্টিতে থাকার। তো আই হোপ কি ব্যাংককের আপগ্রেডেশন লাস্ট মোমেন্ট ডিসিশন যেটা কলকাতাতেই রাকেশ করেছিল, সেই ডিসিশনটা ঠিক হবে আমাদের। এনিওয়েজ, আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করে দিচ্ছি। তো দেখতে থাকো আজকের এই ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেস ব্লগ। আমরা অলরেডি বাস স্টেশনে চলে এসেছি। ভেতরে ওয়েটিং লাউঞ্জে ওয়েট করবো এবার। আর এখানে আবার ব্যাগেজের ট্যাগও লাগাবে, সেটা করার পরে তারপর বাসে উঠবো। চলো, ফাইনালি আমরা বাসে উঠে বসে পড়েছি। সবাই আস্তে আস্তে বসে পড়ছে। আর এই যে আমাদের বাসে কিন্তু ওয়াশরুমও আছে। ফাইনালি এখন বাজে 11টা আর আমাদের বাস এবার ছেড়ে দিচ্ছে। বাই বাই পাটায়া। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে পাটায়াতে আমরা ভেবেছিলাম যে ট্রান্সপোর্টেশনটা একটুখানি চিপ হয়, বাট পাটায়াটা হয়তো তুলনামূলক চিপ সিটি, বাট একদমই তা না, প্রচণ্ডই কস্টলি। সাপোজ একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আমাদের রিসর্ট থেকে বুদ্ধা টেম্পল 500 মিটার ছিল না, আমাদের হোটেল থেকে বুদ্ধা টেম্পল 500 মিটার ডিস্টেন্স ছিল। যদিও সেটা ওয়াকিং ডিস্টেন্সই ছিল, তাও যেহেতু প্রচণ্ড হিলি এরিয়া, তোমাদের বলেছিলাম যে আমরা ক্যাব নিয়ে গেছিলাম। তো 500 মিটারের ক্যাবে ইন্ডিয়ান টাকাতে আমাদের নিয়েছে 210 টাকা, তাই না? না 75, মানে 3 into কত হচ্ছে, 250 টাকাই ধরো। 250 টাকা ক্যাব ভাড়া। আরে যতই ফরচুনার হোক, ফরচুনার তো আমরা দিতে বলিনি, ওরা দিয়েছে ফরচুনার, আমরা ক্যাব হলেই হলো। কিন্তু 250 টাকা কিন্তু 500 মিটারের গাড়ি ভাড়া। তা বুঝতেই পারছো যে যেখানে গাড়ি ভাড়া এরকম খাবার দাবারও প্রচণ্ড কস্টলি। মানে আমাদের একটা মিথ ছিল যে ব্যাংককটা যেহেতু ক্যাপিটাল সিটি, ওটা হয়তো কস্টলি হবে, পাটায়াটা হয়তো অতটা কস্টলি হবে না। এটা একদমই ভুল ধারণা। যেখানে আশা হয়, যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয় তখন বোঝা যায় যে কতটা চিপ কি কতটা চিপ নয়। তো যাই হোক, আর যেহেতু আমরা সবসময় ইন্ডিয়ার সাথে কম্প্যারিজন করছি, তো সেক্ষেত্রে আরও ভালোভাবে বুঝতে পারছি যে কস্টলি কিনা। তো যাই হোক, এটাই তোমাদের একটা জাস্ট আইডিয়া দিলাম। এখন আমরা যাচ্ছি ব্যাংককে। এবার দেখা যাক ব্যাংককে কি ওয়েট করে আছে আমাদের জন্য।
ট্যাক্সি দাঁড়িয়েছি। এখন বাজে 12:16 আর 21 কিলোমিটার বাকি আছে। আসার সময় যেমন ব্যাংকক থেকে পাটায়ার এখানে 3টে স্টপেজে নামিয়েছিল বিভিন্ন জায়গায় পাটায়ার, ফেরার সময় কিন্তু অনলি সুবর্ণভূমি এয়ারপোর্টেই স্টপেজ থাকে। ব্যাংককে কিন্তু বিভিন্ন জায়গায় ড্রপ লোকেশন হয় না। সুবর্ণভূমি এয়ারপোর্টের ওখানে নেমে ওখান থেকে তোমাকে আবার গাড়ি নিয়ে সব জায়গায় যেতে হবে। তো এই বাসের সার্ভিস নিলে তোমাদের কিন্তু এয়ারপোর্টেই নামতে হবে অ্যান্ড ওখান থেকে অন্য জায়গায় যেতে হবে। আমরা চলে এলাম এয়ারপোর্টে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের বাস, আর এখানে আমাদের লাগেজ নামানো হচ্ছে। কি লাগেজ নেমেছে? না না না, ফাইনালি আমরা বসে পড়েছি গাড়িতে। এই যে কোথায়, চলো নাও, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে। লেটস গো। এখানকার টাইমে বাজে এখন 12:50। দেখা যাক কতক্ষণ লাগে। এখানে তো দেখাচ্ছে ম্যাপে 40 মিনিটস লাগবে। সো এয়ারপোর্ট থেকে পুরো হোটেল অবধি টোটাল আমাদের লাগছে ওই 300 থাই বাট মতো, ইনক্লুডিং হাইওয়ে ফিজ। তো চলো যাওয়া যাক। 300 থাই বাট মানে হলো ইন্ডিয়ান টাকায় প্রায় 900 টাকা। ব্যাংকক আসার সময় সেমই বাস ফেয়ার লেগেছিল, যেরকম এয়ারপোর্ট থেকে পাটায়া যাওয়ার সময় লেগেছিল 350 থাই বাট, সেই সেমই লেগেছিল বাস ফেয়ার। আর উবের ফেয়ারটা তো উবের না, সরি, এখানে বোল্ট আর গ্র্যাব এখানে ইউজ হয়। তো এটার ফেয়ারটা তো বললামই। তো তোমাদের মোটামুটি একটা আইডিয়া হলো যে টোটাল কিরম টাকা লাগতে পারে পাটায়া থেকে ব্যাংককের ট্রান্সপোর্টেশনে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, চওড়া প্রচণ্ড আর পুরো পরিষ্কার চকচক করছে রাস্তা। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা যে এই কদিন ধরে বেরোচ্ছি রাস্তায় পাটায়াতে, ব্যাংককে তো এখনো ঘোরা শুরু করিনি, পাটায়ার কথা বলছি, আমাদের জুতোর নিচে এক ফোঁটা ধুলো নেই। মানে জুতোটা পরে আমরা যখন রুমে ফিরছি হোটেলে, দেখছি যে জুতোর তলাটা পুরো চকচক করছে, মনে হচ্ছে নতুন জুতো। আমরা ওয়াশ টশ করে বাড়ি থেকে নতুন জুতো যেভাবে নিয়ে এসেছিলাম, এখানে পরার পরেও জুতোর তলাটা সেমই রয়েছে, একটা ধুলো লাগেনি জুতোর নিচে। তো ভীষণ ক্লিন কিন্তু দুটো, মানে পাটায়া সিটি কিন্তু খুব ক্লিন। এবার ব্যাংকক দেখা যাক কি হয়। ক্যাপিটাল তো এটা থাইল্যান্ডের। এখানে আর দেখাচ্ছে 24 মিনিটস। সবার সাথে এতক্ষণ আমরা ভয়েস কলে কথা বলা ট্রাই করছি হোয়াটসঅ্যাপে, বাট একদমই সাউন্ড শোনা যাচ্ছে না। ডিটেক বলে একটা কোম্পানির আমরা সিম নিয়েছিলাম পাটায়াতে, কিন্তু সিমটা ভালোই চলেছে। বাট ব্যাংককে আসার পরে দেখছি এটাকে সিমটা একটু প্রবলেম করছে। তো দেখা যাক, হোটেলে গিয়ে হোটেলের ওয়াইফাই থেকে বাড়ির সবার সাথে কানেক্ট করবো। মা বাপি সবাইকে ট্রাই করলাম, মামনি বাবা কাকিমণি সবাইকে ট্রাই করছি, বাট ফোন যাচ্ছে না বা কথা কিছু শোনা যাচ্ছে না। দেখা যাক। আর ভোডাফোনেও আমরা অতটা রিচার্জ করিনি যে আউটগোয়িং কলসের মতো, জাস্ট নর্মাল ইন্টারন্যাশনাল রোমিংটা অন করা আছে। তো চলো হোটেলে গিয়ে বাড়ির সবার সাথে আবার করে কথা বলবো। এয়ারপোর্ট থেকে এতক্ষণ ফাঁকাই এলাম, পুরো রাস্তায় ফাঁকা ছিল। এখানটাতে এসে একটু ট্রাফিক পাচ্ছি এই এরিয়াটাতে, তাও স্মুথলি সব গাড়ি মুভ করছে, বাট নর্মাল একটুখানি মনে হয় সিগন্যাল রয়েছে এখানে। এই এরিয়াটাতেই আমাদের হোটেলটা, দিন দাইং। এসে গেছি আমরা, আর 14 মিনিট।
মিনিট। তো আমরা এসে গেছি অলমোস্ট। এই যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। চলো লাগেজ আমাদের অলরেডি নিয়ে নিয়েছে, তো আমরা এবার যাচ্ছি। চলো চলো এলে যেতে হবে আমাদেরকে। চলো এসে গেছি, এবার আমাদের চেক ইন ফর্মালিটি হবে এখানে। আমি কাগজপত্রগুলো বের করি। কি রে আবার জলে বোতল দিয়ে দিলে? আসতেই ঠান্ডা ঠান্ডা জলের বোতল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছে। একটু ওয়েট করতে বললো, তারপরে কি কার্ড দিয়ে দেবে। তারপর চেক ইন টাইম 2টোর সময়। চেক ইন টাইম 2টো প্লাস এখানেও কিন্তু ওই অ্যাডভান্স নিয়ে রেখেছে, যেটা চেক আউটের সময় ফেরত দেবে, মানে রুম রেট ছাড়া। এটা ওই অ্যাকর্ড গ্রুপের আন্ডারে এই হোটেলটা। আর এখানে ব্রেকফাস্টের জায়গা। একদম মেইন রোডের পাশেই আমাদের হোটেল, লেনোভো সিস্টেম। ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, বাজে এখন 2:10 6th ফ্লোরে আমাদের রুম। চলো যাওয়া যাক। এখানে আবার 6 টিপলে হবে না, 6 এর সামনে গিয়ে মনে হয় করতে হবে। দাঁড়া তুই ধর, এটা ধর। স্ক্যান করতে হবে বাবা। ও এই যে এবার মনে হচ্ছে নাম্বার। হ্যাঁ এবার হয়েছে। কার্ডটা প্রথমে এখানে টাচ করতে হবে, না হলে 6টা টেপে যাবে না। কি হোটেল বুক করেছিস তুই বাবা? 604 আমাদের রুম নাম্বার 604। এখানে আবার ডেকোরেশন করে দিয়েছে পুরো। বাহ বাহ, অ্যানিভার্সারি আর কি বলেছিলাম না। হোটেলের একদম অপোজিটেই 7-Eleven রয়েছে। এরিয়াটা খুব সুন্দর। এই ডেকোরেশনটা সরাতে ইচ্ছে করছে না, এরকমই থাকবে নাকি? থাক থাক থাক, সুন্দর করেছে, দারুন। আর ওয়াশরুমটা কোন দিকে? কেমন হচ্ছে? এই ছাতা, এই আমার তো একটা ছাতা আমি কিনেছিলাম, হারিয়ে গেল, সেটা ফেলে চলে এসেছি ভুল করে বাসে। সুন্দর, এটা শাওয়ার এরিয়া। আর এখানে হচ্ছে মেইন এরিয়া, যেটা ছাড়া জীবন চলবে না। এখানে এসি কন্ট্রোলার আছে, ডাইকিনের এসি। আর এখানে দুটো কিউট কিউট বাথরব দিয়েছে, এদের হোটেলের নাম লেখা। আমার এটা দেখে সত্যি নিজের ছাতার কথা মনে পড়ছে, কি সুন্দর একটা কিউট ছাতা কিনলাম। তোমরা জমিটার পিছে দেখেও যে ছাতাটা বাসেই ফেলে চলে এসেছি, ভুলে গেছি। এবার ব্লগটা এন্ড করে দাও, অনেকটা বড় হয়ে যাচ্ছে। টয়লেটরিজ এন্ড অল দিয়েছে। এই যে ঘরের মধ্যে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে অল অ্যাবাউট আওয়ার হোটেল। তো ফাইনালি 7 মিনিটে 5 স্টার হোটেলে থাকার একদম, মানে এখনো থাকিনি, সবে তো এসেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোটেল আজকের মানে নেক্সট দুদিনে। ঠিক আছে, এবার এসির কন্ট্রোল এখানে রয়েছে আমাদের ওয়ালে। এটা দিয়ে হচ্ছে তোর এসির এয়ার ফ্লো মিডিয়াম কমানো বাড়ানো যাচ্ছে। এই লো, মিডিয়াম রাখ, হাই মিডিয়াম রাখবো। এটা হচ্ছে ব্যাক, এগুলো আমি সব সিঙ্গাপুরে করেছিলাম। আচ্ছা, সেমই। আর এখানে যে টেম্পারেচার বাড়ানো কমানো যায়, তা আমি এটাকে 22 এ দিয়ে রাখছি। আর এটা অন অফ এসি, ঠিক আছে, এগুলো করলেই হয়ে যাবে। ক্লিক করলে বাইরে ডিসপ্লেতে দেখাবে। তুই যখন এটা নাম করিস ডু নট ডিস্টার্ব, ক্লিন করলে ক্লিন, আর প্লিজ ওয়েট করলে ওয়েট। আমি এখন ডু নট ডিস্টার্ব করে রাখলাম। আচ্ছা, টাচ স্ক্রিন এটা? হ্যাঁ, এটা পুরো টাচ। জানিস লক সিস্টেম। বিশাল শিখেছে পণ্ডিত একদম। আর এখানে তো টয়লেটরিজ তোমাদেরকে দেখালামই। আর এর সাথে এখানে একটা হেয়ার ড্রায়ারও দিয়েছে, এরকম সুন্দর ব্যাগে করে। অ্যান্ড এখানে টাওয়েল, স্লিপার দেখিয়েছি, এখানে চা কফির জিনিসপত্র সব। দ্যাটস ইট। আর এই যে আমাদের টিস্যু দিয়েছে এখানে, লন্ড্রি সার্ভিসেস। আর এখানে রয়েছে আমাদের ফুড মেনু সব। সো আজকের এই ব্লগটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি।
খুব তাড়াতাড়ি দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে পজিটিভ। টাটা, বাই, টেক কেয়ার, বাই।